ভ্রমণ আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন 10:20 আর আমি পৌঁছে গেছি মাঝদিয়া স্টেশনে। শিয়ালদা থেকে 7:40-এর ট্রেন 10 মিনিট লেট করে 10:10-এ এখানে পৌঁছেছে। মাঝদিয়া এই স্টেশনটা দেখে আমার মনে হচ্ছে যে এটা একটা অনেক পুরনো স্টেশন, ব্রিটিশ আমলের তৈরি। আপনারা এর স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন ব্রিটিশ আমলের কনস্ট্রাকশন এখন এখানে রয়েছে। মাঝদিয়া স্টেশন থেকে বেরিয়ে অর্থাৎ মাঝদিয়া স্টেশনে যে প্ল্যাটফর্মে নামবেন সেই প্ল্যাটফর্ম থেকে বাঁ দিকে বেরিয়ে একটু এগিয়ে এলেই পাবেন টোটো। এখানে ভাড়া হচ্ছে 15 টাকা প্রতিজন, আর সময় লাগবে স্টেশন থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট। আমি এখন পৌঁছে গেছি শিবনিবাস। আপনি স্টেশন থেকে যখন আসবেন এই দিক থেকে আপনি আসছেন আর আপনাকে নামিয়ে দিচ্ছে এখানে। আর এই হচ্ছে রাস্তা, সোজা দেখতে পাচ্ছেন। এই সোজা গেলেই আমরা পাবো শিবনিবাস। টোটো থেকে নেবে আমি এখন শিবনিবাসের দিকে রওনা হয়েছি। যেখানে টোটো আপনাকে নামাবে সেখান থেকে মাত্র 200 মিটার দূরে এই শিবনিবাস মন্দির যাওয়ার যে সেতু বা ব্রিজ, সেই ব্রিজ পাওয়া যাবে। আগে গিয়ে দেখাচ্ছি আপনাদের। সেই ব্রিজও কিন্তু একটা সাংঘাতিক রোমাঞ্চকর ব্যাপার। আমি অমিত, আমি একজন ট্রাভেল এক্সকার্শনিস্ট। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই সমস্ত অঞ্চলের ঐতিহ্য, ইতিহাস এবং বর্তমান অবস্থান সম্পর্কে প্রতিবেদন তৈরি করে আপলোড করছি আমার চ্যানেল ভ্রমণে অমিতে। ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি খারাপ লাগে কমেন্ট করে জানাবেন। আরেকটা অনুরোধ, যে ভিডিওগুলো আমি আপলোড করছি তাতে যদি আপনার দেখার পর মনে হয় কোনো সংযোজনের দরকার আছে তাহলে অবশ্যই নির্দ্বিধায় নিজের নাম লিখে আরও তথ্য আপনি জানাতেই পারেন। তাতে করে ভ্রমণ আমিতের দর্শক এবং ইউটিউবের সকল দর্শক অনেক অনেক উপকৃত হবে এবং ব্যক্তিগতভাবে ভ্রমণে আমিত আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। শিবনিবাস যাওয়ার জন্য একটা বাঁশের ব্রিজ বানানো আছে, আর বাঁশের ব্রিজে ওঠার জন্য কিন্তু 3 টাকা করে দিতে হয়। আমি 3 টাকা দিলাম এবং তারপরে এই সামনে দেখতে পাচ্ছেন বাঁশের ব্রিজ, এই ব্রিজ আমি পেরোবো। আর এই ব্রিজটা যে নদীর ওপরে নির্মাণ করা হয়েছে সেটাই হচ্ছে চূর্ণী নদী। আমি এখন চূর্ণী নদীর ব্রিজের ওপর দিয়ে হেঁটে পেরোচ্ছি। শুধু মানুষ নয়, এই ব্রিজের ওপর দিয়ে গাড়িও যাচ্ছে, ছোট গাড়ি, 2 চাকার, বাইক, সাইকেল। এবং এই ব্রিজটা যখন পেরোবেন একটা অন্যরকম রোমাঞ্চ আপনি অনুভব করবেন। কারণ এখন তো কংক্রিটের ব্রিজই দেখা যায়, এই রকম কাঠের বা বাঁশের ব্রিজ আমরা এখন আর খুব একটা দেখতে পাই না। প্রত্যন্ত অঞ্চলে হয়তো আছে। আমি মাঝদিয়াতে এসে কিন্তু শিবনিবাস মন্দিরে যাওয়ার পথে এই ব্রিজ লক্ষ্য করলাম আর এই ব্রিজ পেরোলাম। তো যারা আসবেন একটু সাবধানে নিচের দিকে দেখে হাঁটবেন, কারণ এই ব্রিজের যে কাঠগুলো সাজানো রয়েছে সেগুলো খুব একটা সমানভাবে নেই, একটু এবড়ো খেবড়ো আছে। এই চূর্ণী ছাড়াও মাঝদিয়া অঞ্চলের ওপর দিয়ে 2টি আরও নদী প্রবাহিত হয়েছে। 1 মাথাভাঙা, 2 জলঙ্গি। 3টে নদীর রূপকথা জড়িয়ে রয়েছে মাঝদিয়ার সঙ্গে। বর্গিরা যখন আক্রমণ করে
তখন রাজা কৃষ্ণচন্দ্রকে বর্গীদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য মাঝদিয়ায় এখানে এসে বসবাস শুরু করেন। আর সেই সময় তিনি এই শিবনিবাস মন্দির নির্মাণ করেন, যে শিবনিবাস মন্দির আমরা মাঝদিয়ায় এসে দেখতে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কাশীর বিশ্বনাথ মহারাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নে জানান তিনি রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানীতে বসবাস করবেন। স্বপ্নাদেশের কারণে এই স্থানে 108টি মন্দির নির্মাণ করেন রাজা কৃষ্ণচন্দ্র। ভিন্ন একটি মতও আছে এই মন্দির নির্মাণের। ইতিহাসবিদদের মতে বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে রাজা কৃষ্ণচন্দ্র তার রাজধানী স্থানান্তরিত করেন এবং নিয়ে আসেন এই শিবনিবাসে। চূর্ণী নদী দ্বারা 3 দিক ঘেরা এই অঞ্চল আত্মরক্ষার জন্য সুবিবেচিত। ধারণা করা হয় রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র শিবচন্দ্রের নামেই এই স্থানের নাম হয় শিব নিবাস। মোট 3টে মন্দির এখন চোখের সামনে দেখা যায়। আর এখন আপনারা দেখছেন রাম সীতা মন্দির, যেটা 1762 সালে নির্মাণ করা হয়। এই মন্দিরের উচ্চতা 50 ফুট। কোষ্ঠী পাথরের রাম এবং অষ্টধাতু সীতা এই মন্দিরের পূজ্য দেবতা। আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য যদি আপনারা পুজোর সামগ্রী কিনতে চান, তাহলে মন্দিরের একদম পাশেই রয়েছে এই দোকান, এবং এই দিদি এই দোকানের সর্বক্ষণই থাকেন। এই যে দেখছেন ঘট, এটা দুধ গঙ্গা জলের ঘট। এই ঘট 20 টাকাতে পাওয়া যায়, 30 টাকাতে পাওয়া যায়, 50 টাকাতেও পাওয়া যায়। আবার এই যে পুজোর ডালি আপনারা দেখছেন, এই পুজোর ডালি কিন্তু 21 টাকা থেকে শুরু হয়ে 101 টাকা পর্যন্ত। 1754 খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রথম পত্নী রাজরাজেশ্বরী দেবীর জন্য 120 ফুট মন্দির নির্মাণ করেন। মন্দিরের ভিতরে রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ, যার উচ্চতা 9 ফুট এবং বেড় 21 ফুট। শিবের মাথায় জল ঢালতে 7টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। শিবনিবাস মন্দিরের 9 ফুট শিবলিঙ্গ, যারা পুজো করেন, দর্শন করেন বা শিবের মাথায় জল ঢালেন, তাদের কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। এখন দেখাচ্ছি ওপরে কিভাবে যাওয়া যায়। 1 2 3 4 5 6 7 7টা সিঁড়ি উঠে তবে এই শিবলিঙ্গের কাছে আসা যায়। যখন উঠছি আপনারা বুঝতে পারবেন যে কতটা উপরে উঠলে তবেই শিবলিঙ্গের কাছে আসা যায়। আমি একজন খুদে ভক্তর দেখা পেয়েছি। সে খুব হাসতে হাসতে আমাকে জিজ্ঞেস করেছে আমার চ্যানেলের নাম কি। আমার চ্যানেলের নাম কি রে? ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার খুদে ভক্ত আপনাদের উদ্দেশ্যে কি বলছে সেটাও শুনুন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর তুই ভ্রমণামিতের সঙ্গে থাকবি তো? হ্যাঁ ভিডিওগুলো দেখবি? হ্যাঁ আমি তোরও কমেন্ট চাই কিন্তু। ঠিক আছে। ঠিক আছে, পাক্কা? হুম। থ্যাংক ইউ। আমরা এখন যে মন্দিরে প্রবেশ করছি, এই শিব মন্দির মহারাজের দ্বিতীয় পত্নী রাগেশ্বরী দেবীর জন্য নির্মাণ করা হয়। এই মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা 7 ফুট।
এই মন্দিরেও শিবলিঙ্গের খুব কাছে যেতে গেলে কয়েকটা সিঁড়ির ব্যবহার করতে হয় এবং এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই তবেই আপনি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে বা দর্শন করতে পারবেন। শিবনিবাস মন্দিরের কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত আর একটা কালী মন্দির আপনাদের দেখাচ্ছি। দেখছি শ্রী শ্রী কালী মন্দির, এটাও শিবনিবাস কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত একটি মন্দির। এই রথ গত 2 বছর ধরে জগন্নাথকে নিয়ে রথের দিন পরিক্রমায় বেরোয়। এটা শিবনিবাস মন্দিরের একটা নবতম সংযোজন। রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতিধন্য এই মাঠে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই মাঠে আগামী 7ই ফাল্গুন ভীম একাদশীর দিন বিশাল বড় একটা মেলা অনুষ্ঠিত হবে। মেলার জিনিসপত্র সেখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ মেলার জিনিসপত্র এখানে চলে এসেছে। এগুলি দোকান তৈরি হবে এবং এই মেলা চলবে 1 মাস ধরে। ভীম একাদশীর যে মেলা, সেই মেলা এখানে চলে 1 মাস ধরে। তাহলে আমরা দেখলাম মোট 4টি মন্দির, আর এই 4টি মন্দির দেখতে সময় লেগেছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। আর ক্লান্ত হয়ে গিয়ে বিশ্রাম নিলাম শিবনিবাস পূর্ণার্থী প্রতীক্ষালয়ে। তারপরে চলে গেলাম খাবার দোকানে। পুজো শেষ করে যদি ভাবেন খালি পেটে এখান থেকে ফিরতে হবে, তা নয় কিন্তু। এখানে অনেক দোকান রয়েছে, যে দোকানগুলোতে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কড়াই, আর এই দিদিকে দেখতে পাচ্ছেন, দিদি একটা একটা করে লুচি বেলে সেগুলো ফুলিয়ে ভেজে রেডি করে রাখছে আপনাদের জন্য। এই যে কড়াইয়ে লুচি ফুলছে আর সেই লুচি রাখা হচ্ছে এখানে। দেখুন একদম লুচি ভর্তি হয়ে রয়েছে এখানে। এই লুচি আপনাদের দেওয়া হবে 4টে 20 টাকা, বুঝতে পারছেন? সস্তায় এখানে পেট ভরে খেয়ে নিন, খেয়ে নিয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেনই। আর এই ভিডিওতে যদি মনে করেন নতুন কিছু সংযোজন করার দরকার, যা আমি মিস করে গেছি, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে এসে আপনার নাম সহ সেটা লিখে জানান। এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। টাটা।